পরিমাণ বৃষ্টি হচ্ছে। হ্যালো সবাইকে, হর হর মহাদেব। তো গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি অপেক্ষা করছিলাম এই প্রবল বৃষ্টি থামার, কিন্তু বৃষ্টি থামার তো নামই নেই। দেখতেই পাচ্ছ চারপাশে কেমন জলমগ্ন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের চারপাশেও তো জল জমে আছে, মন্দিরের ভেতরেও কিন্তু জল ঢুকতে শুরু করেছিল। আর আমি চলে গিয়েছিলাম পুজো করতে। আর আমি এখানে পুজো করছি, আর আমার ছেলেকে একটু বলেছিলাম ভিডিও করতে, কিন্তু ও খুব সুন্দর করে ভিডিওটা বানিয়ে দিয়েছিল। আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমি পরপর সব কিছু দিয়ে পুজো করে নিচ্ছিলাম। আর আমি মহাদেবের জন্য আমার বাগানের একটা পদ্ম ফুল নিয়ে গিয়েছিলাম, যেটা খুব সুন্দর করে ঠাকুরকে আমি দিয়েছিলাম। খুব ভালো লাগছিল আমার। আর গতকাল শিব মন্দিরে বেশি ভিড় না থাকার কারণে খুব ভালোভাবে বসে মন দিয়ে পুজো করছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। তো যাই হোক, এখানে ঠাকুরকে সব কিছু দিয়ে পুজো করার পরে আমি ধূপ আর মোমবাতি দিয়ে ঠাকুরের পুজো করে নিচ্ছিলাম। তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বাজতে যায় তখন। আর আগেই বলেছিলাম, দেখো প্রবল বৃষ্টির কারণে মন্দিরের ভেতরেও কত জল ঢুকতে শুরু করেছে। আর এইদিকে আমার ছেলে তো জল পেয়ে ভীষণ মজা, সে লাফালাফি, দরকার হয় ওখানে সাঁতারি কেটে ফেলবে। তো যাই হোক, ও তো বদমাশি করতে করতে ওকে খুব বকাঝকা করার পর ওকে বাড়ি নিয়ে আসছি। তো আমি এসেছিলাম, দেখতে পাচ্ছ আমাদের শালগেছিয়া শিব মন্দিরে জল ঢালতে এসেছিলাম। আর দেখো বাড়ি ফেরার পথে রাস্তাতেও দেখো কত জল, চারপাশে জল আর জল। যাই হোক, আমার বর্ষাকাল ভালো লাগে, জলও ভালো লাগে, কিছু কম দিনের জন্যই এইসব আসে। কিন্তু এই বর্ষার জন্য যাদের অনেক পরিমাণ ক্ষতি হয় তাদের জন্য একটু খারাপও লাগে, যে এই অল্প দিনের বৃষ্টিতে অনেকের অনেক বেশি ক্ষতিও হয়ে যায়। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব কারো যেন না বেশি ক্ষতি হয়, সবাই যেন ভালো থাকে আর সুস্থ থাকে। হর হর মহাদেব।